গোল করার পরও পাউলের অভিযোগে আর্জেন্টিনার বিপক্ষে মিশরের গোল বাতিল হয়েছিল, কিন্তু একই ধরনের ঘটনার পর ইংল্যান্ডের বিপক্ষে গোলটি কেন বহাল থাকল সেই নিয়ে চলছে তোলপাড়। কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড বনাম নরওয়ের ম্যাচে হ্যারি কেনের ওপর ফাউল না দেওয়া এবং নরওয়ের প্রথম গোলটি বহাল রাখা নিয়ে তৈরি হয়েছে তীব্র বিতর্ক। ম্যাচের ৩৬তম মিনিটে মাঝমাঠে ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেনকে ফাউল করা হয়েছে দাবি করে ইংলিশ ফুটবলাররা ফ্রি কিকে আবেদন জানান। তবে মাঠের রেফারি ও ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি ভিআর কোনো ফাউল না পাওয়ায় খেলা সচল থাকে এবং সেই আক্রমণ থেকেই আন্দাজ শিয়াল্ডার ও নরওয়ে ১-০ ব্যবধানে এগিয়ে নেন। প্রেস রেফারি ক্লেভেন টার্পিন ও ভিআর প্যানেল গোলটি বাতিলের কোনো যুক্তি খুঁজে পায়নি। টেলিভিশন রিপ্লে ও রেফারিং বিশেষজ্ঞদের বিশ্লেষণ অনুযায়ী নরওয়ের মিডফিল্ডার প্যাট্রিক বার্গ যখন কেনের পা থেকে বল কাটতে যান, তখন তিনি কেনের শরীরে আঘাত করার আগে সম্পূর্ণ নিখুঁতভাবে বলে স্পর্শ করে। ফুটবলের নিয়ম অনুযায়ী কোনো শারীরিক ট্যাকেলের আগে যদি মিডফিল্ডার বা ডিফেন্ডার স্পষ্টভাবে বলে স্পর্শ বা নিয়ন্ত্রণ পান, তবে সেটি ফাউল হিসেবে গণ্য হবে না। তাছাড়া কেনের গোড়ালি বা পায়ে বার্গের বুটের কোনো বিপজ্জনক আঘাত লাগেনি। কেন মূলত বলে গতি ও বার্গের শারীরিক ধাক্কায় ভারসাম্য হারিয়ে মাঠে পড়ে যান। বল দখলে পুরো প্রক্রিয়াটি নিয়মসম্মত ও বৈধ হওয়ায় রেফারি খেলা চালিয়ে যান এবং ভিআর প্রযুক্তি ও মাঠের সিদ্ধান্ত বহাল রাখে। যদিও ম্যাচে ২-১ গোলে ইংল্যান্ড জিতে সেমিফাইনালে টিকিট কাটে, তবে এই গোলটি নিয়ে হয়েছিল বিতর্ক।